হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করি সকলে খুব ভালো আছো। আমরাও ভীষণ ভালো আছি। আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আগের দিনের ব্লগকে যেখান থেকে শেষ করেছিলাম ঠিক সেখান থেকেই শুরু করলাম। এটা হচ্ছে সেই আগের ভিডিও, যদি দেখে থাকো তোমরা বুঝতে পারবে আমি সেই সন্তোষী মায়ের মন্দিরের কথা বলছি। সন্তোষী মায়ের মন্দির থেকে বেরিয়ে যখন বেরোচ্ছি, মানে মন্দিরের ভেতর থেকে যখন বেরোচ্ছিলাম, ঠিক সেই মুহূর্তের থেকেই শুরু করছি। কেননা তোমরা তো জানোই একদিনে প্রচুর ঘুরেছি, আর পুরো ভিডিওটা দিতে গেলে বললাম তোমাদের, আগের দিনের ভিডিওতে বলেছি 2 ঘন্টার আগে শেষ হবে না একটা ব্লগ, যদি সারাদিনের ব্লগ দিতে যাই। যাই হোক, সেখান থেকে বেরিয়ে যখন রাস্তায় বেরোচ্ছি, যখন গেট দিয়ে দেখো দুপাশে এত সুন্দর একটা কারুকার্য করেছে, মানে ক্যামেরা অন না করে পারছি না। যদিও ভিডিও করতে করতে ক্যামেরা গরম হয়ে যাচ্ছে, তবুও যেন এই লোভ সামলাতে পারছি না যে একটুখানি ক্যামেরা বন্দি করে নিয়ে যাই। আর যখন দেখছি তখন মনে হচ্ছে যেন করে একটু সার্থক হয়েছে, না হলে কোথায় পেতাম বলো। তাও তো অনেক কিছু ভিডিও করিনি, যেহেতু এত গরম, মোবাইল মোবাইল ভীষণ গরম হয়ে যাচ্ছে, অন করতে পারছি না, বন্ধ হয়ে যাচ্ছে। আর এদিকে দেখো আমার মার ভীষণ কষ্ট হচ্ছে, মার না প্রত্যেকেরই কষ্ট হচ্ছে। তারপরে এখানে দেখো কি সুন্দর জল পড়ছিল, তা মা বলছে একটু জল দিয়ে নি, আর ভালো লাগছে না। আর দেখো খালি পায়ে হাঁটতে হচ্ছে, তো ভীষণ কষ্ট হচ্ছে। কোনো মন্দিরেই চপ্পল অ্যালাউ করছে না। যাই হোক, উচিত না, কিন্তু এগুলো সবই তো সান বাঁধানো, খুব কষ্ট হচ্ছে। গরম তো, এগুলো তো ভীষণ গরম হয়ে রয়েছে। তারপরে এখানে তাও একটা ভালো, দেখো চট বিছিয়ে দিয়েছে, দেওয়াতে একটু হাঁটা যাচ্ছে, এই আর কি। আর এখানে কত সুন্দর টাইম ফুল গাছ দেখে আমার ননদকে আবার বলছিলাম, দেখো এখানে কত সুন্দর টাইম ফুল হয়ে রয়েছে। যাই হোক, সেখান থেকে বেরিয়ে যাচ্ছি, আর সামনেই ছিল একটা ভীষণ সুন্দর একটা ডালিম গাছ। আর এত ডালিম হয়েছে গাছটাতে, কি বলবো তোমাদের। আমাদের বাড়িতেও না, আমাদের গ্রামের বাড়িতেও একটা ডালিম গাছ ছিল, যেন আমার শ্বশুরমশাই কোথার থেকে শুনেছিলেন যে ডালিম গাছ নাকি বাড়িতে থাকা ভালো না। আর সেই কারণেই একদম সেই গাছটাকে একদম গোড়ার থেকে কেটে দেওয়া হয়েছিল। জানি না কেননা উনি কোথার থেকে শুনেছিলেন যে ডালিম গাছ থাকা নাকি ভালো না, সেই কারণেই কেটে দেওয়া হয়েছিল। যাই হোক, মন্দির থেকে বেরিয়ে আরেকটি মন্দিরে যাওয়ার উদ্দেশ্যে আমরা রওনা হয়েছি। আর সেখানে গাড়ির থেকে নেমেই তারপরে একটু জল খেয়ে নিচ্ছি। পুরো সন্ধে হয়ে এসেছে, সন্ধে হয়নি, গোধূলিবেলা, যেটা পড়ন্ত বিকেল। এত সুন্দর লাগছিল আকাশটা, কি বলবো তোমায়, ভালো লাগছিল দেখে। আর চারিদিকটা দেখো যেন লাল হয়ে রয়েছে, তাই না? আর সূর্যটা পাটে বসেছে। এমন বিকেলে না, যখন খেলা করতাম মাঠে, তখন কিন্তু আকাশটার দিকে সবসময়ই আমরা তাকিয়ে থাকতাম ছোটোবেলাতে। যাই হোক, সেখান থেকে চলে এসেছি, দেখো অনেকটা হেঁটে আসতে হলো, ওখানে গাড়ি অ্যালাউ ঢুকতে দিচ্ছে না। তারপরে এখান থেকে যদি রাস্তা ঘুরে যাই তাহলে তো অনেকটা দূর, তাই এই গ্রিলটাকে পার করে, গ্রিলের সাইডে একটু ছোট্ট ফাঁকা আছে, ওখান থেকে আমরা সবাই এই পার থেকে ওপারে গেলাম রাস্তার। তারপরে এইখানে দেখো আমাদের যেই দাদা গাইড করে নিয়ে গেছিলো, সেই দাদা বসে থাকবে, আর আমরা সবাই চপ্পল খুলে তারপরে যাব হচ্ছে মন্দিরের ভেতরে। আর এটা কোন মন্দির সেটা তো তোমাদের এখনও বলাই হয়নি, বলছি চলো চপ্পল খুলে রেখে নিই তারপরে। আর এদিকে দেখো দাদা বলছে সবাই কিন্তু একসাথে থেকো, ভিতরে কিন্তু প্রচুর ভিড় হয়, হারিয়ে যেও না। সত্যি ভেতরে এসে না আর কাউকে খুঁজে পাচ্ছিলাম না। তারপরে ওই একটাই সমস্যা হয়, আমাদের ব্যাগ, ছেলের পিঠের ব্যাগ, আর আমার হচ্ছে আমার না ওর পাপার পিঠের ব্যাগ, এই দুটো ব্যাগ নিয়ে সবসময় একটা সমস্যা ক্রিয়েট করছে। গেটের মধ্যে যাওয়া ঢুকে গেছিলো, তারপরে আবার ডেকে নিয়ে সেটাকে রাখতে যেতে হলো। তারপরে দেখো এখানে আমরা ওয়েট করছিলাম যাতে আমাদের খুঁজতে না হয়, সেই কারণেই সামনাসামনি গেটে, এই যে গেটটা এখানে, আর আমরা এখানেই দাঁড়িয়েছিলাম যাতে আসলে পরে দেখতে পারি। ওই যে তাও ছেলের ব্যাগটাকে দেখো ছেড়েছে, কিন্তু ছেলের পাপার ব্যাগটা ছাড়েনি, কি ছিল জানি না, হয়তো বা কিছু ছিল, জানি না। যাই হোক, ওর সবসময় ব্যাগটাকে তো কাছে রাখতে হয়, সবারই তো একটা পার্সোনাল ব্যাগ থাকে বলো, যেহেতু এত দূরে এসেছি, সেই কারণেই। যাই হোক, ওই ব্যাগটাকে আবার রাখতে গেছিলো। তারপরে এখানে দেখো, এখানে দাঁড়িয়েই পাশে ক্যামেরা করছিলাম। বললাম না সন্ধে হয়ে এসেছে, ভালো ছবি উঠছে না, অন্ধকার উঠছে। যাই হোক, ওখান থেকে সবাই আসলো, তারপরে দেখো আবার হেঁটে যাচ্ছি।
অন্ধকারও হয়ে এসেছে, ছবি কতটা ভালো উঠবে বুঝতে পারছি না, কেননা একটু সূর্যের আলো থাকলে বেশ ভালো হয়, কিন্তু ওদিকে ঘুরতে ঘুরতে না অনেকটা বেলা চলে গেছে, দিকটা অন্ধকার অন্ধকার হয়ে গেছে। কিন্তু এই মন্দিরটায় যদি একটু আগে আসতে পারতাম না, হেব্বি সুন্দর লাগতো। কিন্তু এখানে আগে যদি আসতাম কিন্তু এই জিনিসটা দেখতে পেতাম না, এই যে লাইটিংগুলো দেখতে পেতাম না। মানে সন্ধে হয়েছে বলেই অনেক রকম লাইটিং দেখতে পাবে। এই মন্দিরটাও পরে পরে যখন আমরা বেরোবো তখন তোমাদের দেখাবো যে এটা কত সুন্দর লাগছিল, এত সুন্দর। মানে এখন তো সাদা মাটা মনে হচ্ছে যেন সিমেন্ট, মানে শুধু প্লাস্টার করা রয়েছে, কিন্তু এত সুন্দর লাগবে পরে কি বলবো, দেখে মনে হয় চোখটা জুড়িয়ে যায়। দেখে মানে বুঝতেই পারবে না যে এটা এই মন্দির ছিল। যাই হোক, সামনে এগোচ্ছি, আর ওদিকে দেখো একটা গাড়ি করে, মানে ওটা ঘোড়ার গাড়ি না কিসের গাড়ি ঠিক দেখতেও পাইনি আমি, ওটার মধ্যে হয়তো এক মহারাজ এখান দিয়ে মানে হয়তো বিকেলবেলা মানে ঘুরে বেড়ান, তিনিই ঘুরছিলেন, সন্ধে হয়ে যাওয়াতে সে ঢুকে যাচ্ছেন, আর একটু আগে আসলে হয়তো তাকে আমরা দর্শন করতে পারতাম। যাই হোক, মন্দিরের পেছন দিকটায় চলে এসেছি। দেখো এদিকটাও মানে ভীষণ সুন্দর, এই পাশটাতে দেখো একটা সুন্দর মাঠ আছে, সবুজে ঘেরা মাঠ, সেখানে মানে অরিজিনালি গরু ওইগুলো না, সবই ওগুলো মানে তৈরি করা হয়েছে সিমেন্ট দিয়ে, এত সুন্দর লাগছিল দেখতে আর কি বলবো। ওই পেছনটাতে যাওয়াই হয়নি, কেননা অনেকটা দেরি হয়ে গেছিলো বলে অন্ধকার হয়ে গেছে। এবার মন্দির তো বন্ধ করে দেবে, সেই কারণেই আমরা মন্দিরের ভেতরে আগে ঢুকবো। কিন্তু ঢুকতে ঢুকতে দেখো মানে মানে মন্দিরে ঘুরতে ঘুরতেই তখন আর মানে এনার্জি লস হয়ে গেছে, আর ওই দিকটাতে যাওয়া হয়নি। ওদিকে খুব সুন্দর সুন্দর জিনিস ছিল, দেখতে পেতাম যদি গেলে। যাই হোক, দেখো মন্দিরের পুরো মানে ভিতর মানে বাইরেটা কত সুন্দর লাগছে। আর এটা হচ্ছে কি মন্দির দেখতেই পাচ্ছ, প্রেম মন্দির। আমাদের নির্দিষ্ট প্রেম করার জায়গা না থাকলে কি হবে, শ্রীকৃষ্ণের কিন্তু নির্দিষ্ট জায়গা ছিল প্রেম করার, সেই কারণেই তার সেই নামে এই প্রেম মন্দির নাম তো হয়েছে। মানে সে এখানে হয়তো প্রেম লীলা করতো বা রাধারানীর সাথে, যাই না, সেই কারণেই হয়তো তার নাম প্রেম মন্দির। যাই হোক, ভেতরে প্রবেশ করেছি, দেখো মানে আস্তে আস্তে করছি, এখনও করিনি। আর লাইটিংয়ে পুরো ভর্তি চারিদিক, কিন্তু ভেতরটায় কিন্তু কোনো রকম রং করা নেই, সবটাই লাইটিংয়ের কালার, এত ভালো লাগছিল ভেতরটা। আমার এগুলো কি বলো তো, এইগুলোতে মানে মানুষের দৃষ্টি আকর্ষণ করার জন্য এই মন্দিরগুলো বানানো। এইগুলো অরিজিনালি যে আগের মন্দির আমার মনে হয়নি, এটা আমার মানে মানে আমার মনের কথা বলছি, এটা অন্যভাবে কেউ নিও না, কেননা এটা মনে হচ্ছে মানুষের দৃষ্টি আকর্ষণ করার জন্য পরে তৈরি করা হয়েছে। কেননা কৃষ্ণের সময় যখন যদি এটা হয়ে হতো তাহলে কিন্তু এতটা সুন্দর বা এমনটা এত পরিষ্কার পরিচ্ছন্ন বা এত কালারিং থাকতো না, কেন সেই সময় আমার মনে হয় না এত কিছু ছিল। যাই হোক, যেটা আমার মনের কথা সেটাই তোমাদের বললাম, খারাপভাবে কেউ নিও না, কেননা এটা আমার মনের কথা বললাম। কেননা এখনও যতটা চকচক করছে, মানে আমার মনে হচ্ছে নতুন করেই বানানো হয়েছে এইগুলোকে মানুষের দেখার জন্য। হয়তো বা ছিল ছোটোখাটো কোনো মন্দির বা কিছু, কিন্তু এখানে কিন্তু এটাকে বানানো হয়েছে আমার আমি বললাম দৃষ্টি আকর্ষণ করার জন্য, এই দর্শকদের দেখানোর জন্যই। কিন্তু খুব সুন্দর করেছে, এত সুন্দর করেছে, মনে হচ্ছে এই মানে এই মূর্তিগুলো পুরো অরিজিনালি মূর্তি বসিয়ে রেখেছে, এত ভালো লাগছিল, মনে হচ্ছে যেন স্ট্যাচু তৈরি হয় না, যেগুলো আমাদের মানুষ দিয়ে স্ট্যাচু হয়, ঠিক ওই রকম ধরনের। খুব মানে সামনের থেকে তো এখন তো আমরা মোবাইলে দেখছি, মানে তোমরা দেখছো বলে ওরকম মূর্তি মনে হচ্ছে, কিন্তু সামনের থেকে না পুরো একদম একটা মানে মানে মানুষ রূপে মানে মনে হয় যেন মানুষ দাঁড়া করে রেখেছে, ঠিক এইরকম। যাই হোক, আমরা সিঁড়ি দিয়ে ওপরে চলে এসেছি, এটা দোতলা মন্দির। ওপরে এসেছি, দেখো এখানে একটা মানে মূর্তি বসানো আছে, ওখানে ক্যামেরা করতে দেবে না হয়তো, সাইডগুলো দিচ্ছে, কিন্তু অরিজিনাল যে মূর্তি রয়েছে সেখানে ক্যামেরা করতে দিচ্ছে না। যাই হোক, সামনে পাশের কারুকার্যগুলো দেখলাম, দেখো ঝাড়বাতিটা কত সুন্দর, আর অনেক ক্যামেরায় দেখছি তো এত ছোট, কিন্তু ওখানে বিশাল বড় ছিল, এটা এত ভালো লাগছিল দেখতে কি বলবো তোমায়। যাই হোক, এখানেও একটা মূর্তি আছে, দেখতে মানে ক্যামেরা করতে দিচ্ছে না, বারণ করা ছিল, তাই এখান থেকে দেখো এখানে ওই বাইরে একটা প্রজেক্টর লাগিয়ে রেখেছে, যারা বাইরের থেকে দেখবে, মানে বাইরের থেকে যারা দেখবে ভেতর মানে প্রজেক্টর লাগিয়ে রেখেছে, যখন আরতি হয় ঠিক সেইগুলো হরিনাম সংকীর্তন হচ্ছে সেটাই প্রজেক্টরে চলছে, আর বাইরের থেকে আর এখানে কিন্তু সুন্দর হরিনামের কীর্তন হচ্ছে, হালকা হালকা শোনা যাচ্ছে ভেতরের মন্দিরের ভেতরে। যাই হোক, আমরা এখান থেকে ঘুরে দেখো
একটা মূর্তি ছিল, ওখানেও হালকা একটু তুললাম, কিন্তু বারণ ছিল এখানেও। এটা অন্যায় হয়, তবুও কি বলো তো, ওই যে বললাম তো, যেটুকু তুলে নিয়ে আসবো সেইটুকুই হচ্ছে পরে দেখতে পাবো, না হলে আমিও দেখতে পাবো না, তোমাদেরও দেখাতে পারবো না, এইরকমটাই ভেবে মানে লুকিয়ে লুকিয়ে যেইটুকু করা। বললাম না, বাইরে একদমই মানে আমি ভিডিও করতে পারিনি ঠিকঠাক করে, হনুমানের ভয়তে। যাও মন্দিরের ভেতরে ঠেতরে যাও, একটু তোমাদের দেখালাম, সবটাই মানে মন্দিরের ভেতরে দেখেছো, বাইরে আমি একদম ভিডিও করতে পারিনি। আমাদের বললাম না, মোবাইল স্ট্যান্ড দরকারই হয়নি একদম, কেননা যদি মোবাইলের তোমার ইসে পটে যদি লাগাতাম না মোবাইল, তাহলে হয়তো বা ওখান থেকে খুলে নিয়ে হয়তো চলে যেত আমার মোবাইল, তাহলে হয় মোবাইলটাই হারিয়ে যেত আমার। কেননা ওরা নিয়ে গেলে, ওই বাদর যদি একবার মোবাইল নিয়ে যায়, ও আর ভেঙে চুরে চুরমার করে তারপরেই আমার কাছে দেবে, না হলে তাহলে আর দেবে না। তার জন্য আমার একদমই মোবাইল স্ট্যান্ড দরকারই হয়নি। আমি হাতেই যতটা করেছি লুকিয়ে লুকিয়ে করেছি, বললাম না তোমাদের আগের ভিডিওতে, সব লুকিয়ে লুকিয়ে আমি ভিডিও করেছি। আর এই মন্দিরের ভেতরগুলোতে একটু মন দিয়ে করা গেছে, জানো তো। আর এখানে যখন সেই সিনারিগুলো দেখছি না, তখন সেই আমাদের ছোটোবেলায় যখন আমরা ঝুলন দেখতে যেতাম, ঠিক ওই রকম টাইপের লাগছিল। আর ঝুলনে তো ঠিক এইরকমই সাজায় বলো, আমরা যখন ছোটোবেলায় ঝুলন সাজাতাম ঠিক এরকমই সাজানোর চেষ্টা করতাম, কিন্তু এতটা ভালো করতে পারতাম না, তবুও যতটুকু চেষ্টা করতাম তাই। যাই হোক, চলে এসেছি বাইরের দিকে, এখন বেরিয়ে যাব। মানে সন্ধে হয়ে গেছে, এখন মন্দির বন্ধ করার টাইম চলে এসেছে, আমরাও দেখে দেখে বেরিয়ে গেছি। আর ভালো লাগছে না, সারাদিন অনেকটা ঘুরেছি, অনেকটা দেখেছি। সত্যি বলতে একদিনে কিন্তু 2-3টে ব্লগ হয়েছে। সবাই খুব ক্লান্ত, গরমে ভীষণ কষ্ট হচ্ছে প্রত্যেকের। এসে তারপরে কিন্তু অনেকক্ষণই এসেছি, রান্নাবান্না হয়েছে, এখন সবাই খেতে বসেছে। চলো আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নতুন একটি ব্লগের সাথে। ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে নতুন একটি ভিডিওর সাথে, ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর আমাদের এখন রাত্রের মেনু হচ্ছে আলু সেদ্ধ, ডাল আর ভাত। চলো আজকের মতো টাটা।